Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fit and fine. গত ক্লাসে লিসন 30 দেখানো হয়েছিল। আজকে দেখাবো লিসন 31. Too much or too little water, মানে অনেক বেশি অথবা অনেক কম পানি। দেখো, অ্যাক্টিভিটি এতে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। এখানে তিনটা ছবি আছে, একটা একটা। অ্যাক্টিভিটি এ অনে বলছে যে ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইউ সি ইন দ্য পিকচার্স, দলে দলে আলোচনা করো তুমি ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ। দেখো, প্রথম ছবিতে আছে কি, যে একটা ঘর, ঘরের ভিতরে চারপাশ দিয়ে পানি, হাঁড়ি পাতিলগুলো টেবিলের উপর রাখা। এবং দ্বিতীয় ছবিতেও আছে যে একটা ছেলে প্লেট নিয়ে একটা টেবিলের উপরেই বসে আছে, চারপাশে পানি। এবং তৃতীয় ছবিতে ঠিক একই, এটাতে তো বন্যা বোঝাই যাচ্ছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি A2, রিড দ্য ফলোয়িং প্যাজেস, নিচের প্যাজেসটা পড়ো। সামটাইমস, মাঝে মাঝে, ইট রেইনস সো হ্যাভিলি, খুবই ভারী বর্ষণ হয়। দ্যাট ফ্লাডস অকার, এবং এটাতে বন্যা সংঘটিত হয় বা বন্যা হয়। বিকজ অফ হ্যাভি রেইনফল, ভারী বৃষ্টিপাতের কারণে। রিভার ওয়াটার ওভারফ্লোস, নদীর পানিগুলো ছাড়িয়ে যায়। ইট ব্যাঙ্কস, এটার কিনারা, নদীর পানিগুলো, নদীর যে তীর আছে তীরগুলো ছাড়িয়ে যায় আর তীরের উপরে উঠে যায়। অ্যান্ড এবং ফ্লডস ভাস্ট এরিয়াস অফ ল্যান্ড, এবং বিস্তৃত এলাকা, বিস্তৃত এলাকা বন্যায় ভেসে যায়। টাউনস অ্যান্ড ভিলেজেস, শহর এবং গ্রাম, মানে গ্রাম, শহর এবং বিশাল একটা এলাকা পানিতে ভেসে যায়। অ্যাক্টিভিটি A3-তে বলছে যে রাইট ডাউন এ ফিউ সেন্টেন্সেস, কিছু বাক্য লেখো। অ্যাবাউট হাউ পিপল সাফার, মানুষ কিভাবে ভোগে। ইফ দেয়ার ইজ টু মাচ ওয়াটার, যদি খুব বেশি পানি থাকে। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি যে খুব বেশি পানি হলে মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। ইফ দেয়ার ইজ টু মাচ ওয়াটার পিপল হ্যাভ টু সাফার এ লট, মানুষ সহজভাবে চলাচল করতে পারে না। দে ক্যান নট মুভ ইজিলি, অথবা ম্যান ক্যান নট মুভ ইজিলি, যারা আয় করে বা উপার্জনক্ষম ব্যক্তিরা তারা বাইরে যেতে পারে না জীবন ধারণের জীবিকার জন্য। তাহলে দ্য ওয়েজ আর্নার, মানে আয় কর্মীরা বা যারা উপার্জন করে তাদের কথা বলেছে ওয়েজ আর্নার। দ্য ওয়েজ আর্নার্স ক্যান নট গো আউট ফর দ্য লিভলিহুড, গ্রামবাসীরা বেশি দুর্ভোগ পোহায়। দ্য ভিলেজার্স সাফার ওয়ার্স, তারপরে তোমার মানুষজন এবং গবাদি পশু দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। পিপল অ্যান্ড ক্যাটল হ্যাভ টু আন্ডারগো এ ভেরি মিজারেবল কন্ডিশন, দরিদ্র গ্রামবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আর কি। পুয়ার ভিলেজার্স আর দ্য মোস্ট ভালনারেবল। এইভাবে আমরা অনেক কিছু আরো লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখি অ্যাক্টিভিটি বিতে আছে রিড দ্য ফলোয়িং প্যাজেস, নিচের অনুচ্ছেদটি পড়ো। সামটাইমস, মাঝে মাঝে, উই রিয়েলি আর শর্ট অফ ওয়াটার, আমরা পানির অভাবে পড়ে যাই। দিস ক্যান হ্যাপেন, এটা হয়। ইফ দেয়ার ইজ নো রেইনফল, যদি কোনো বৃষ্টিপাত না হয়। ফর এ লং পিরিয়ড অফ টাইম, একটা লম্বা সময় ধরে, যদি একটা লম্বা সময় ধরে বৃষ্টিপাত না হয় তাহলে কি হয়, পানির অভাব দেখা দেয়, খরা দেখা দেয়। সামটাইমস, মাঝে মাঝে, রিভার্স ড্রাই আপ, নদী শুকিয়ে যায়। অর দ্য ওয়াটার লেভেল আন্ডারগ্রাউন্ড মে সিঙ্ক ভেরি লো, অথবা এই যে মাটিতে যে পানির স্তরটা আছে, মানে ভূগর্ভস্থ পানির স্তরটা, এটা অনেক নিচে নেমে যায়। ইফ দেয়ার ইজ টু লিটল ওয়াটার, যদি খুব কম পানি থাকে। দ্যাট কজেস এ লট অফ সাফারিংস টু দ্য পিপল, এটাও মানুষজনের প্রচুর দুর্ভোগের সৃষ্টি করে। মানে পানি বেশি হলেও দুর্ভোগ হয়, পানি কম হলেও দুর্ভোগ হয়। পানি বেশি হলে বন্যা হয়, আর পানি কম হলে খরা হয়।
তখন খাবার পানিও পাওয়া যায় না। দেখো অ্যাক্টিভিটি B1, লুক অ্যাট দ্য পিকচার্স বিলো, নিচের ছবিগুলোর দিকে তাকাও অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ সি, এবং আলোচনা করো তুমি যেটা দেখতে পাচ্ছ। দেখো প্রথমে ছবিতে কি আছে, যে একজন আহ, বৃদ্ধ লোক, সে বসে আছে, আর তার যে পিছনে জমি আছে সেটাতে একদম খরা, ফেটে যাচ্ছে মাটি। তারপরে দেখো একটা বাথরুমের ছবি, একটা বাচ্চা গোসল করতেছে কিন্তু পানি নাই। তারপরে অনেক মানুষজন পানির জন্য আসছে, আহ, কিন্তু পানি নাই, সবাই বসে আছে। আচ্ছা, এবার আমরা অ্যাক্টিভিটি B2 তে আসি। অ্যাক্টিভিটি B2 তে কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যাবভ, উপরের ছবিগুলো দেখো অ্যান্ড টক, এবং আলোচনা করো বা কথা বলো অ্যাবাউট হাউ পিপল সাফার, মানুষ কিভাবে ভোগে, ইফ দ্যার ইজ টু লিটল ওয়াটার, যদি সেখানে খুবই কম পানি থাকে। তাহলে এটা আমরা কিভাবে আলোচনা করতে পারি, যে এই উপরের ছবিগুলোতে মানুষ কিন্তু ভুগতেছে। ইন দ্য অ্যাবভ পিকচার্স দ্য স্কারসিটি অফ ওয়াটার হ্যাজ বিন ফোকাসড অ্যান্ড স্কারসিটি অফ ওয়াটার সাফার্স পিপল এ লট, বলে উপরের ছবিগুলোতে পানির অভাবের প্রতি আলোকপাত করা হয়েছে, মানে ফোকাসড করা হয়েছে, আর পানির অভাব মানুষকে প্রচুর ভোগায়। আচ্ছা, খুব অল্প পানি যদি থাকে তাহলে কিভাবে মানুষ দুর্ভোগে ভোগে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটাতে দেখো, এটাতে বৃদ্ধ বসে আছে কিন্তু তার পিছনে যে জমি একদম খারাপ, মাটি ফেটে গেছে। তার মানে কি চাষাবাদ করতে পারতেছে না। চাষাবাদ না করলে খাওয়া-দাওয়া এটা খুবই কষ্টকর হয়ে যাবে। তারপরে ছবিতে আম বাচ্চাটি গোসল করতে পারতেছে না। আর গোসল না করলে শরীর থেকে দুর্গন্ধ বের হবে আর অসুস্থ হয়ে পড়বে। ৩য় ছবিতে মানুষ খাবার পানি পাচ্ছে না। এই ছবিতে মানুষ খাবার পানি পাচ্ছে না। আর খাবার যদি সুপেয় খাবার পানি না পায়, তাহলে তো মানুষ আসলেই পানিবাহিত রোগে অসুস্থ হয়ে পড়বে এবং শরীরে ডিহাইড্রেশন দেখা দেবে। এই ছিল লেসন 31। আশা করি সবাই বুঝতে পেরেছ। কারো কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই জানিও, চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।